সেলিং এমন একটা বিজনেস এখানে যদি আপনি 2 বছর লাগাতার ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করতে পারেন, আমি আপনাকে এইটুকুনি বলতে পারি বিজনেস করার যাবতীয় যা নলেজ দরকার আপনি ডাইরেক্ট সেলিং থেকে শিখতে পারেন। আমার একজন মেন্টর ছিলেন বলবো, এখনো আছেন, যিনি বম্বেতে থাকেন, তার নাম হচ্ছে আরফিন খান। আরফিন খান বেসিক্যালি বেসড অন লন্ডন। উনি লন্ডনে ইংল্যান্ডে নেটওয়ার্ক মার্কেটিং করতেন, বাট তার প্যাশন ছিল ট্রেনার হওয়ার, এবং সে পিক পারফরমেন্স বলে একটা কোম্পানি ওপেন করে বম্বেতে, এবং বম্বেতে এখন বম্বেতেই থাকে। এবং আমি আরফিন খানের সঙ্গে 3 বছর কাজ করছিলাম। তো এক সময় আরফিনকে আমি জিজ্ঞেস করছিলাম যে আমি ডাইরেক্ট সেলিংয়ে আরও অনেক বেশি শিক্ষিত হতে চাই, আমি মানে কোনো একটা স্কুল কলেজে ভর্তি হতে চাই, আরও ফার্দার ডাইরেক্ট সেলিং সম্বন্ধে জানতে। তখন আরফিন আমাকে বলেছিল, ইউ আর ইন দ্য বেস্ট স্কুল অফ দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ নেটওয়ার্ক মার্কেটিং। অর্থাৎ সবচেয়ে বড় স্কুলে তুমি আছো, যেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, যেখানে তোমাকে অনেক বড় এন্টারপ্রেনার করে নিজেকে করছো। সো ইটস অ্যামেজিং। কিন্তু এত সুন্দর একটা ইন্ডাস্ট্রি যে খারাপ করে কারা? এত বড় একটা ইন্ডাস্ট্রিকে খারাপ করি আমরা নিজেরাই। কি এখনই আপনি যদি মার্কেটে গিয়ে বলেন নেটওয়ার্ক মার্কেটিং, আপনি যদি বলেন যে আপনি ডিরেক্ট সেলিং করেন বা আপনি এমএলএম করেন, ঠিক আছে, প্রথমত আপনার নিজেরই লজ্জা লাগবে, হ্যাঁ কি না? মানে যেন আপনি চুরি করছেন এরকম একটা কিছু মানে ধারণা করা হয়। কেন ধারণা করা? তার কারণ হচ্ছে যে ডিরেক্ট সেলিংয়ে এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো বড় সফলতা দেখা যায় না। যে কোম্পানিগুলো, আমি কিছুদিন আগে পেপারে দেখছি, এই ফেসবুকে দেখছিলাম যে বাংলাদেশ ব্যাংক ওদের একটা ডিক্লারেশন দিয়েছে একটা কোম্পানির উপর, কোম্পানিটার নাম অনপ্যাসিভ, ঠিক আছে, যে এর সঙ্গে কোনো সম্পৃক্ততা, কোনো লেনদেন সব বন্ধ করে দিয়েছে। সো লোকে ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, বিভিন্ন ধরনের প্রসেস, বিভিন্ন ধরনের কোম্পানির সঙ্গে নিজেদের যুক্ত করে খুব তাড়াতাড়ি টাকা রোজগারের জন্য, এবং তারপর কেউ হয়তো 1 বছর, 2 বছর, 3 বছর অনেক টাকা রোজগারও করে, তারপর সেই কোম্পানিটা যখন চলে যায় তাকেও তার বাড়ি ছাড়া হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়, হ্যাঁ কি না? এই ঘটনা শুধু বাংলাদেশে হচ্ছে না, এটা ইন্ডিয়াতেও হয়। এখন আমাদের ওখানে নিয়ম নীতিমালা অনেক স্ট্রিক্ট হয়ে গেছে বলে এখন এই ধরনের ঝামেলা আমাদের জন্য কম। কিন্তু লাস্ট মানে ধরুন আজ থেকে 5-7 বছর আগেও এই ধরনের অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, যেখানে লোককে ফ্রড করার জন্য ভুলভাল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির মধ্যে নিয়ে এসেছে। আমি কেন আপনাদের এই কথাগুলো বলছি, তার কারণ হচ্ছে যে আপনাকে আসলে বুঝতে হবে হোয়াট ইজ গুড নেটওয়ার্ক মার্কেটিং, হোয়াট ইজ ব্যাড নেটওয়ার্ক। এখন আপনি বলতে পারেন, স্যার আপনি বেস্টিজ করেন বা আমরা সবাই বেস্টিজ করি, আমরা তো বেস্টিজটাকে ফলো করি না। শুধু বেস্টিজ নয়, বেস্টিজ ছাড়াও আরো 2-4টে ভালো কোম্পানি আছে বাংলাদেশে। সব খারাপ বা শুধুমাত্র বেস্টিজ ফলো আমি সেটা বলছি না, বাট আমি বলছি যাদের প্রোডাক্টের উপর রিসার্চ নেই, প্রপার প্রোডাক্ট যারা লঞ্চ করে না, যারা শুধু পিন বিক্রি করে, যারা ক্রিপ্টো বিটকয়েনের নাম করে নেটওয়ার্কিং করে, ঠিক আছে, যারা জমি বেচার নাম করে নেটওয়ার্কিং করে, দিস আর অল ব্যাড কোম্পানিজ। এগুলো সবই খারাপ কোম্পানি। এবং এই কোম্পানিগুলো কিছুদিন আগে মাঝে মধ্যে দেখেন না যে একটা চাইনিজ কোম্পানি এখান থেকে 2000 কোটি নিয়ে চলে গেছে, রাজশাহী থেকে 400 কোটি নিয়ে চলে গেছে, এগুলো তো পেপারে আপনারা দেখতে পান। তাহলে এই কোম্পানিগুলো আপনি যখন পেপারে দেখতে পান তখনই হয়তো প্রথম নামটা শোনেন, আজকে আমরা 2019 থেকে ধরলেও প্রায় 4 বছর ব্যবসা করছি। 4 বছরে আমরা টোটাল হয়তো 100 কোটি টাকার ব্যবসা করেছি বেশি। কিন্তু ওইসব কোম্পানি 7-8 মাসে, 1 বছরে, 1.5 বছরে কি করে 400 কোটি টাকা তুলে ফেলে? তার কারণ হচ্ছে মানি সার্কুলেশন। আপনার থেকে টাকা নিয়ে আপনাকেই আবার সেই টাকাটা ঘুরিয়ে দিচ্ছে। হ্যাঁ, সো যদি কিছু মনে না করেন, আমি তো এখানে বসি। সো আপনাদেরকে এই কথাটা কেন বলছি, যে যদি কেউ এখানে আসেন এবং আপনি মনে করেন যে আমি এখানে পরিশ্রম না করে
অনেক টাকা রোজগার করব, তাহলে কিন্তু আপনি ভুল জায়গায় এসেছেন। ভুল জায়গায় এসেছেন। আপনাকে যদি অনেক টাকা রোজগার করতে হয়, প্রেস্টিজে যদি অনেক টাকা রোজগার করতে হয়, আপনাকে 5 বছরের একটা সংকল্প নিয়ে আসতে হবে যে আমি 5 ইয়ার সেখানে পরিশ্রম করব এবং নিজে শিখবো, লোককে শেখাবো, এর মাধ্যমে আমি গ্রো করব। আপনাকে পরিশ্রম করার মানসিকতা নিয়ে কিন্তু এই বিজনেসে আসতে হবে। আপনি কটা প্রোডাক্ট সম্বন্ধে জানেন? সকালে আপনারা একটা প্রোগ্রাম দেখতেন আমাদের জাহিদ ভাই, যে উনি ইনভিটেশন স্কিল শিখিয়েছেন, ইনভিটেশন স্কিল শিখিয়েছেন। তো আজকে উনি একটি কলেজের লেকচারার হওয়ার পরও পার্ট টাইম কাজটা করে এত সফল হয়েছেন। বেসিকের তরফ থেকে একটা গাড়ি পেয়েছেন, সেই গাড়িটা বাইরে দাঁড়িয়ে আছে। কেন পেয়েছেন? কারণ উনি এই স্কিলগুলো অ্যাক্টিভাইজ করেছেন। ওনার কাছে কি কোনো ক্রিপ্টোকারেন্সির কোম্পানি আসেনি, ওনার কাছে কোনো বিটকয়েন কোম্পানি আসেনি, ওনার কাছে কোনো ইন বিক্রি করা কোম্পানিতে আসেনি, এসছে। কিন্তু উনি বিশ্বাসটা রেখেছেন একটা রাইট প্ল্যাটফর্মের উপর, তাই কিন্তু আছে। আমাদের অবজেক্টিভ কি? আমাদের অবজেক্টিভ হচ্ছে এরকম হাজার হাজার জাহিদ ক্রিয়েট করা বাংলাদেশের বুকে, যারা 2 থেকে 4 লাখ টাকা ইনকাম করবে। সাধারণ মানুষ তাদের কেরিয়ার অর্জন করবে এবং সেটা করতেই থাকবে। হ্যাঁ, আমি জানি আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যে আমরা একটা প্রোডাক্ট বেস কোম্পানি, কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে প্রোডাক্ট অ্যাভেলেবেল করতে পারছি না, প্রোডাক্ট দিতে পারছি না। আমরা জানি যে এটাতে যত আপনি লস করছেন, তত আমরাও লস করছি, তত কোম্পানিও লস করছে। কারণ হচ্ছে যে কোম্পানির তো খরচ হয়ে যাচ্ছে, স্টাফের স্যালারি, অফিসের ভাড়া, এগুলো তো খরচ হচ্ছেই। কিন্তু প্রোডাক্ট বিক্রি না করতে পারলে কোম্পানিও তো এই খরচগুলো চালানো তার পক্ষে সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমি আপনাদের গুড নিউজ দিই, যেগুলো হয়তো আপনারা অলরেডি জানেন, যে আমরা এই মাসে 3টে নতুন প্রোডাক্ট লঞ্চ করছি। আমার টার্গেট ডেট ছিল 20 তারিখে, এই 20 তারিখে লঞ্চ করার, কিন্তু আসলে 20 তারিখে এটা হবে না। হোপফুলি আমরা 25 তারিখে লঞ্চ করবো 3টে প্রোডাক্ট: টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার, ডিশ ওয়াশিং লিকুইড। অলরেডি 30 তারিখে আমাদের কিউসি লোক, কোয়ালিটি লোক অলরেডি